ভারী বৃষ্টি আর উজানের ঢলে হাওর অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিপাকে পড়েছেন কৃষকরা। এ নিয়ে আরো খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ ইমরান। আমরা ইমরানের সাথে এখন যুক্ত হব। ইমরান, যেমনটি আসলে বলছিলাম যে বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে হাওর অঞ্চলের কৃষকের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার কাছে জানতে চাই আজকের চিত্র কেমন দেখছেন, সে সাথে আরো একটি বিষয় জানতে চাই যে বন্যার কোনো শঙ্কা সেখানে রয়েছে কিনা। ধন্যবাদ। শুভ সকাল আপনাকে। যদিও নেত্রকোনাতে আজকে সকাল তেমন শুভ না। গতকালকেও আমরা দেখেছিলাম রৌদ্রোজ্জ্বলই ছিল সারাদিন। আজকে কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ। এখন পর্যন্ত কিন্তু নেত্রকোনাতে রোদের দেখা মেলেনি। পাশাপাশি নেত্রকোনার বড় যে কয়েকটি নদী রয়েছে সেই বড় নদীগুলোর মধ্যে আহ আমাদের দুর্গাপুরের কংস নদী এবং কলমাকান্দার যে উদ্ধাকালী নদী রয়েছে, পাশাপাশি খালিয়াজুড়ির ধনু নদী, তিনটি নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত বন্যার যদিও কোনো শঙ্কা বা পূর্বাভাস নেই নেত্রকোনাতে, কিন্তু হাওরের যে পরিস্থিতি আপনাকে যদি জানাই, এখন পর্যন্ত কিন্তু হাওরের বৃষ্টির যে পানি জমেছিল ফসল পানির নিচে নিমজ্জিত ছিল, সেই ফসল কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত আছে। আমি যদি আপনাকে এখানেই একটু দেখানোর চেষ্টা করি, আহ এই সোনালী ধানের শীষ কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। এইভাবে কিন্তু সারা জেলার নেত্রকোনা জেলার ১০টি উপজেলাতে কিন্তু প্রায় ১০টি উপজেলাতে ১৮,০০০-এরও বেশি হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তার মধ্যে শুধু হাওরের কথা যদি বলি, নেত্রকোনার যে হাওর বেষ্টিত ৬টি উপজেলা রয়েছে, সেই হাওর বেষ্টিত ৬টি উপজেলাতে আপনার ১১,২০০ হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এর মধ্যে আপনারা জানেন নেত্রকোনাতে গত ২-১ দিন আগে থেকেই কিন্তু সরকারি যে ধান চাল সংগ্রহ সেটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, সরকারি যে মূল্য নির্ধারণ করা হয়েছে কৃষকদের জন্য, সেই মূল্যের অর্ধেক মূল্যে কিন্তু কৃষকরা তাদের ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। আবার কোন জায়গায় যদি আপনাকে বলি, কৃষকরা তাদের যে সারা বছরের নিজেদের যে খাবারের ধান কিন্তু সেটাই সংগ্রহ করতে তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়েছে। সেক্ষেত্রে সরকারের কাছে বিক্রি করাটা আরো অনেক বেশি কষ্টসাধ্য। তো নেত্রকোনার আবহাওয়ার যে আপনাকে যদি বলি, আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই পরিস্থিতি আরো ২-১ দিন থাকতে পারে, এবং কৃষি অফিস থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত ৬০,০০০-এরও উপরে কৃষক কিন্তু নেত্রকোনাতে ক্ষতিগ্রস্ত রয়েছে। জেলা প্রশাসন থেকে এই কৃষকদের কিন্তু তালিকা তৈরি করা হচ্ছে আহ যাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার হাওর এবং ফসলের জন্য সবশেষ। পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।